নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু আমাদের জীবনে নেগেটিভ এনার্জি কিভাবে প্রবেশ করে, আর সেই নেগেটিভ এনার্জি প্রবেশ করলে কিভাবে তাকে আমরা নিবারণ করতে পারবো, কিভাবে আমরা জানতে পারবো যে আমাদের জীবনে নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে। আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলে আসি মূল বিষয়বস্তুতে। নেগেটিভ এনার্জি, যেটা মানুষের জীবনে প্রবেশ করলে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করে দেয়। অনেক সময় এরকম অনেক মানুষকে দেখেছি, এককালে চলমান মানুষ বিভিন্ন কাজের সঙ্গে নিজেকে ইনভলভ রাখতো, কাজ করতো, অ্যাক্টিভ থাকতো, চাকরি করতো, অন্যান্য সোশ্যাল ওয়ার্কিং করতো। তো হঠাৎ করে সংসারের মধ্যে সে অকেজ হয়ে গেল, সে কোনো কাজই করতে পারছে না, কোনো ভালো কথাও সে বিরক্তি হয়ে যাচ্ছে, নানানভাবে রেগে যাচ্ছে এবং সেটা একটা পাগলের মতো তার মধ্যে বিহেভিয়ার দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করে গেছে, বাড়ির প্রত্যেকটা মানুষই নেগেটিভ হয়ে যাচ্ছে এবং তাদের কোনো জিনিসই একবারে হচ্ছে না, বিভিন্নভাবেই তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, টাকা আনছে টাকা থাকছে না, মানুষের সঙ্গে ভালো কথা বলতে ঝগড়া বেঁধে যাচ্ছে, কোনো কিছুই করলে তাদের জীবনে সেটা সাকসেস তো পাচ্ছে না, ওটা ফেলিওর হয়ে যাচ্ছে। প্রথমে জানতে হবে নেগেটিভ এনার্জি কিভাবে প্রবেশ করে। প্রথম থট আসে আমাদের মাইন্ড থেকে। নেগেটিভ এনার্জি সব থেকে বেশি হাবি করে আমাদের দুর্বল মনের মানুষদের। দেখবেন যে মানুষের মধ্যে সবসময় আসে যে আমায় কেউ ফলো করছে, আমার একটা ক্ষতি হচ্ছে, আমাকে মনে হচ্ছে কেউ মারতে চাইছে। সেই সব মানুষকে নেগেটিভ এনার্জি সব থেকে বেশি কিন্তু নেগেটিভভাবে প্রবেশ করে তার জীবনে, এবং আমরা বুঝতে পারি এইসব মানুষের মন যত মানুষের স্ট্রং থাকে, যেসব মানুষের মন স্ট্রং থাকে তাকে নেগেটিভ এনার্জি হাবি করতে একটু সময় লাগে, তাকে অত সহজে নেগেটিভ এনার্জি হাবি করতে পারে না। দু নম্বর নেগেটিভ এনার্জি আসে অনেক সময়, দেখবে আমরা অনেককে বলি শ্রাদ্ধ বাড়িতে যেতে বারণ করি, গেলেও খেতে বারণ করি, বা অনেক সময় খেলেও আমরা বলি যখন যেদিনকে নিয়ম ভঙ্গ হবে সেদিনকেই খাবেন, শ্রাদ্ধের দিন অবধি খাবেন না। কেন? শ্রাদ্ধের দিন আমরা পেট জনিকে সেই খাবারগুলো অর্পণ করি, 14-13 দিন অবধি যখন শ্রাদ্ধ হয় অর্পণ করি। সেই খাবার খেলে অনেক সময় যাদের রাশ হালকা থাকে তাদের শরীরে নেগেটিভ এনার্জি প্রবেশ করে যায়, বা তাদের ভাবে শরীরের মধ্যে নেগেটিভ থট চলে আসে, বা তারা শারীরিকভাবে অসুস্থ ফিল করে। এরকম যদি কারোর সঙ্গে হয় তাহলে কিন্তু অবশ্যই শ্রাদ্ধ বাড়ি আপনাদের না খাওয়াই ভালো। অনেক সময় যদি খেতেই হয় একান্ত খেতে গেলে অবশ্যই আপনাদের কি করতে হবে, মনের মধ্যে মানে স্ট্রংনেস রাখতে হবে এবং মনে করতে হবে যে না, আমার খাচ্ছি, আমার কোনো প্রবলেম হবে না। সেই থিঙ্কিং যদি আপনাদের মনে থাকে তাহলে সেই সমস্যা আসবে না। 3 নম্বর নেগেটিভ এনার্জি আরেকটা ভাবে প্রবেশ করে, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে 3 মাথার মোড়ে কোনো লেবু পড়ে আছে, কোনো প্রদীপ পড়ে আছে, কোনো ফুল পড়ে আছে, বা কোনো কাপড় পড়ে আছে, আমরা অনেকে ফলো করে সাইড দিয়ে চলে যাই, অনেকে আবার সেটা ফলো আপ না করে তার উপর দিয়ে হেঁটে চলে যাই। অনেক সময় অনেক তন্ত্রক্রিয়ায়, তন্ত্র সাধনায় অনেক সাধকেরা অনেক ক্লায়েন্টদের অশুভ জিনিস কাটানোর জন্য 3 মাথার মোড়ে এরকম ক্রিয়া করে থাকে। সেই রকম ক্রিয়া যদি আপনারা পারিয়ে থাকেন, যদি আপনার রাশ হালকা হয়ে থাকে, বা আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি কম হয়ে থাকে, তাহলে আপনার শরীরের মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করে যায়। তখন আপনি কিন্তু নানানভাবে, যে মানুষটা এতদিন অ্যাক্টিভ ছিল সেই মানুষটার মধ্যে জীবন ধারণের মান পুরোপুরি পাল্টে যায়। তাদের কিন্তু এই জায়গাগুলো ফলো করতে হবে। এবার চলে আসি নেগেটিভ এনার্জি যে আপনার মধ্যে আছেন কি করে বুঝবেন, বা আপনার বাড়ির মেম্বারদের মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে কিভাবে বুঝবেন, কি করলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে নেগেটিভ এনার্জি ঢুকেছে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে শনিবার বা মঙ্গলবার দিন 11খানা আমাদের তুলসী পাতা নিতে হবে। 11খানা তুলসী পাতা আপনি আপনার হাতে নেবেন, ছেলে হলে অবশ্যই ডান হাতে আর মেয়ে হলে অবশ্যই বাঁ হাতে নেবেন। নিয়ে সে তুলসী পাতাটাকে ভালো করে আপনারা হাতে ঘষবেন। ঘষার পর কিছুক্ষণ ঘষার পর যদি দেখেন তুলসী পাতার গন্ধ বেরোচ্ছে না, তাহলে আপনাকে ধরে নিতেই হবে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে, বা আপনার মধ্যে নেগেটিভ জিনিস থাকার কারণে আপনি কোনো কাজে সাকসেস পাচ্ছেন না। এই ক্রিয়াটা খুব সহজ ক্রিয়া, কিন্তু অতি সহজে আপনি আপনার বাড়ির সমস্ত মেম্বার পরীক্ষা করে নিতেই পারেন। এটা করলে আপনারা কিন্তু ফল সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর একটা জিনিস করতে পারেন, করলে কিন্তু আপনার নেগেটিভ এনার্জি আপনাদের জীবনে আছে কি না আছে সেটাও বুঝতে পারেন, বা আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কি না আছে সেটাও অনেক সময় বুঝতে পারবেন। সেটা কি করে বুঝবেন? আপনি একটা কাঁচের গ্লাস নেবেন, সেই কাঁচের গ্লাসে একটু নুন, সাদা নুন গুলে দেবেন, 1 চিমটে নুন গুলে দেবেন। গুলে 15 দিন অবধি আপনি ওই কাঁচের গ্লাসটাকে এমন জায়গায় রেখে দেবেন যাতে আপনাদের চোখ না পড়ে, আপনাদের ধরতে না পারেন, বা ওটা ধরা ছোঁয়ার বাইরে থাকবে। 15 দিন পর ওই গ্লাসটাকে বার করবেন, দেখবেন যদি জলটা স্বচ্ছ রয়েছে, পরিষ্কার রয়েছে, তাহলে আপনাকে ধরে নিতেই হবে আপনার উপর বা আপনার বাড়ির
উপর কোনো নেগেটিভ এনার্জি নেই। যদি জলটা হালকা হলুদ হয়ে থাকে তাহলে আপনাকে ধরতে হবে যে আপনার উপর হালকা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ এফেক্ট আছে। যদি একটু একটু ডিপ কালারে হলুদ হয়ে থাকে তাহলে খুব প্রচণ্ড মাত্রায় আপনার উপর নেগেটিভ এনার্জি আছে। আর যদি ব্ল্যাক হয়ে যায় তাহলে ধরেই নিতে হবে প্রবল মাত্রায় আপনার উপর নেগেটিভ এনার্জি হাবি হয়েছে, যেটা ইমিডিয়েটলি আপনাকে ঠিক না করলে আপনার জীবনহানি অবধি হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারবো আমাদের শরীরে নেগেটিভ এনার্জি কতটা নেগেটিভ এফেক্ট দিচ্ছে, বা আদৌ আমাদের জীবনে নেগেটিভ এফেক্ট আছে কিনা, বা আমাদের বাড়িতে নেগেটিভ এফেক্ট আছে কিনা। এইরকম যদি থাকে তো কি করব? তো প্রথম আমি আপনাদের বলবো প্রত্যেকে আপনাদের ছকটা রেকটিফাই করবেন। ছকটা রেকটিফাই করে ছকের মধ্যেও কিন্তু আমরা এগুলো পেয়ে যাই। ছকটা রেকটিফাই করে গ্রহগত প্রতিকার করতে হবে। যদি মনে হয় গ্রহগত প্রতিকার করতে হবে তো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমার কাছে চলে আসতে পারেন আপনারা। অবশ্যই আপনাদের আমি উপকার করব বা হেল্প করব। আর তার সঙ্গে জাহ্নবী দিবানিত টোটকা আছেই, টোটকাও আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। যাদের সঙ্গে নেগেটিভ এফেক্টের সমস্যা হচ্ছে বা নেগেটিভ এফেক্ট এসছে এবং দেখতে পাচ্ছ এই নেগেটিভ এফেক্টের জন্য প্রচণ্ড রকমের রেগে যাচ্ছ এবং তোমার সবসময় একটা ডিপ্রেশন কাজ করছে, আগে যে মানুষটা এত অ্যাক্টিভ ছিল হঠাৎ করে তার মধ্যে এত ডিপ্রেশন আসছে কেন, তখন কিন্তু অবশ্যই এই কাজটা করবে। তুমি যে ঘরের রুমে শোও, যে রুমে থাকো, যেখানে তুমি সবসময় বসবাস করো, সেই রুমে প্রতিদিন একটা করে কর্পূর জ্বালাবে আর একটা করে কর্পূর লুকিয়ে রেখে দেবে। এইটা করবে। তার সঙ্গে কি করবে? তার সঙ্গে প্রতিদিন ওই ঘরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে বা গায়ত্রী মন্ত্র চালিয়ে দেবে। যত ঠাকুরের নাম গান ভাইব্রেশন হবে ওই রুমের মধ্যে বা তুমি শ্রবণ করবে, তোমার মধ্যে নেগেটিভ এনার্জি অনেকাংশেই কেটে যাবে। তার থেকে সব থেকে বড় যে গুণ যেটা করলে তোমাদের নেগেটিভ এনার্জি কোনো রকম এফেক্ট আনতে পারে না, সকালবেলা ধ্যান করা। যদি গুরুমন্ত্র থাকে গুরুমন্ত্র জপ করবে, যদি গুরুমন্ত্র না থাকে, কিছুই না থাকে, শুধু চোখ বন্ধ করে বলবে ও, এই মন্ত্রটা উচ্চারণ করবে। দেখবে যারা না সকালবেলা ধ্যান করে তাদের জীবনে কোনো দিন নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। তারা কিন্তু বিভিন্নভাবে নেগেটিভ এনার্জিকে কাটাতে পারে এবং নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে। এবং প্রত্যেককে আর তার সাথে আরেকটা কথা বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকো। জয় মাতা। নমস্কার।